আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। তোমরা কারা কারা এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা, এই বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা, শর্ত, সার্কুলার বিশ্লেষণ, আসন কিংবা কোটা বিষয় সকল বিষয় চেষ্টা করবো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার। এবং তাছাড়া তোমাদের আরও কিছু তোমাদের প্রেডিকশন দেবো যে গত বছরের কত কাটমার্ক ছিল এই বিশ্ববিদ্যালয়, সেই সকল বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট আপডেট পাবা আজকের এই ভিডিওটাতে। সো এই ইউনিভার্সিটির পর তোমরা কোন ইউনিভার্সিটি সম্পর্কিত এমন ভিডিও চাচ্ছ সেটা অবশ্যই আমাদেরকে জানাবা। চলো আমরা মেন ভিডিওতে শুরু করি। এটা হলো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা এবং সার্কুলার পত্র, যেটা 2-1 দিন হইলেও প্রকাশ করার। এবং এখানে আমরা তোমাদের সেই সকল সব কিছু ভর্তি যোগ্যতা, আসন, কোটা সকল বিষয় জানাবো এবং কারা এখানে আবেদন করবে এবং কাটমার্ক কত হবে সেটা একটু শেষে বলতেছি। আগে তোমাদের ভর্তি যোগ্যতাটা দেখাই। ইঞ্জিনিয়ারিং অনুষদে আছি, যেহেতু এটা একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, সুতরাং এখানে ইউনিটের আসন বেশি হবে, এটা বুঝতেই পারতেছো। ইঞ্জিনিয়ারিং অনুষদের ক্ষেত্রে কিছু এখানে তোমাদের আছে, বাধ্যবাধকতা আছে বা কিছু শর্ত আছে, সেগুলো একটু ভালো করে খেয়াল করো। দেখো যে প্রথমে আছে ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত জিএসটি ভর্তি পরীক্ষা জীববিজ্ঞান ইংরেজি বিষয়ের উপর উত্তর করতে হবে। জীববিজ্ঞান ইংরেজি বিষয়ে উত্তর করতে হবে, তবে গণিত, পদার্থ, রসায়ন বিষয়ে পৃথকভাবে 7 নম্বরে পেতে হবে। মানে কথাটা এমন যে তুমি যদি এই ইঞ্জিনিয়ারিং অনুষদের মধ্যে সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমার ভর্তি পরীক্ষায় তোমাদেরকে ইংরেজি, গণিত, পদার্থ এবং রসায়ন বিষয়ে পৃথকভাবে 7 নম্বর করে পেতে হবে। মানে গণিতে 7, পদার্থ 7, রসায়ন 7 সর্বনিম্ন পেতে হবে। এবং তুমি যদি আর্কিটেকচারের বিভাগের জন্য পড়তে চাও, তাহলে তোমাকে 40 নম্বরের একটা আলাদা ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। আর সেখানে তোমাকে এইচএসসির যারা শুধু সায়েন্স ডিপার্টমেন্ট তারাই আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের আলাদা আর কন্ডিশন দেওয়া নাই, তবে এখানে একটু দেখে নাও। এই যে আসনগুলা সিএসসি, ত্রিপলি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এগুলোতে তোমাদের 40 করে আসন এবং আর্কিটেকচার রয়েছে মাত্র 35টি আসন। সো এরপরে দেখো বিজ্ঞান অনুষদের ক্ষেত্রেও এই বিশ্ববিদ্যালয়ে বরাবর গণিতের কিছু শর্ত দিয়ে থাকে, যদিও এবছর তারা দেয়নি। সো দেখো এখানে একটু কথা দেখো যে তবে পদার্থ এবং গণিত বিভাগের ভর্তিচ্যুত শিক্ষার্থীর জন্য এইচএসসি পরীক্ষায় তোমাদের গণিত বিষয় থাকতে হবে এবং পরিসংখ্যান বিভাগে যারা ভর্তি হচ্ছে চাও তাদেরকে অবশ্যই এইচএসসি পরীক্ষায় পরিসংখ্যান অথবা গণিত থাকতে হবে। এবং এখানে অন্য কোনো শর্ত নাই। এখানে মোট আসন দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি সাবজেক্টে 40 করে, গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থ, পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা সকল কিছুতে 40টি করে আসন রয়েছে। এবং এরপর আমরা দেখব জীববিজ্ঞান অনুষদ। দেখো জীববিজ্ঞান অনুষদে অনেক কিছু তথ্য রয়েছে, এগুলো ভালো করে একটু বোঝো। আমি চেষ্টা করব তোমাদেরকে খুব ছোট ছোট করে বুঝাই দেওয়ার জন্য। দেখো প্রথমে আলাদা করে একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ফার্মেসি। অনেক স্টুডেন্টের এটা একটা ড্রিম সাবজেক্ট। দেখো এখানে বলা আছে এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিতে তোমাকে 3.50 থাকতে হবে এই সাবজেক্ট পেতে গেলে। এবং তুমি যে জিএসটি পরীক্ষা দিছো সেখানে জীববিজ্ঞানে 10, পদার্থে 8 এবং রসায়নে 5 পদার্থে 5 এবং রসায়নে 8 পেলে তুমি এই ফার্মেসি সাবজেক্টের জন্য ইলিজেবল হবা। এবং এখানে আসন 40টি মাত্র। ওকে, তারপর দেখো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এখানে তোমাকে পেতে গেলে কি কি সাবজেক্ট লাগবে? রসায়নে 10, 8 এবং জীববিজ্ঞানে 10 লাগবে এবং সাবজেক্ট আসন 40টি। তারপরে দেখো বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, এইখানে তোমাকে ওই আগের মতো এইচএসসিতে 3.50 লাগবে পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজিতে। এবং তোমাকে এই জিএসটি পরীক্ষায় জীববিজ্ঞানে 10, রসায়নে 8 এবং পদার্থে 5 নম্বর লাগবে এবং আসন 40টি করে, ভালো করে দেখতে পাচ্ছ। তারপর দেখো মনোবিজ্ঞান, এখানে তোমাকে শুধু এইচএসসি পরীক্ষা ইংরেজিতে 3.50 পাইলেই তুমি এলিজিবল হবা। মোট আসন 40টি, যার মধ্যে বিজ্ঞান 10, তারপর হচ্ছে আর্টসের স্টুডেন্ট 25 এবং কমার্স হচ্ছে 5টি। তারপর উদ্ভিদ বিজ্ঞান 40টি আসন, জীববিজ্ঞানে 8 পেলেই এলিজিবল হবা জিএসটি পরীক্ষায়। তারপরে কৃষি অনুষদের ক্ষেত্রে তেমন কোনো আলাদা কোনো শর্ত নেই, সবগুলোতে একই। দেখো যে তোমাকে জিএসটি পরীক্ষার মেধার ভিত্তিতে জাজ করবে তারা এবং তোমাকে এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে। সবগুলো সাবজেক্টেই 40টা করে আসন রয়েছে। তারপর দেখো মানবিক অনুষদ, এটা তোমাদের সকলের জন্য, ভালো করে একটু দেখো। এখানে বাংলা, ইংলিশ এবং ইতিহাস সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটি আসনে 50টি করে, যার 60টি করে পাবে বিজ্ঞানের স্টুডেন্ট, 40টি আর্টস এবং 3টি কমার্সের স্টুডেন্ট পাবে।
এখানে দেখো ইংরেজি পেতে গেলে জিএসটি পরীক্ষায় অবশ্যই তোমাকে 45% ইংরেজিতে নাম্বার পেতে হবে, বাংলা পেতে গেলে বাংলা পরীক্ষায় নিম্নতম 55 মার্ক লাগবে, এবং ইতিহাস পেতে গেলে এইচএসসি পরীক্ষায় ন্যূনতম তোমাকে 3.50 থাকতে হবে। তারপর আইন সাবজেক্টটা একটু দেখো, আইনে 50টি আসন, 20-20-10, মানে আর্টস সায়েন্স 20টি করে আসন, কমার্সের 10টি, এবং এই আইন সাবজেক্ট পেতে গেলে ইংরেজিতে এইচএসসিতে তোমাদের সর্বনিম্ন 3.50 থাকতে হবে। তারপরে দেখো সোশ্যাল সায়েন্সের কিছু সাবজেক্ট আছে এখানে, ভালো করে দেখো, এগুলো সবাই পারবে এই সব সাবজেক্ট। সো এই সাবজেক্টগুলোর আসন এবং কে কতটা করে পাবে দেখো, প্রত্যেকটি সাবজেক্ট 60টি করে আসন, 15টি করে সায়েন্স পাবে, 35টি আর্টস এবং 10টি আসন পাবে কমার্স। এবং এখানে অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান সব সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে এইচএসসিতে 3.50 থাকতে হবে ইংলিশে। এবং তোমাকে অর্থনীতি সাবজেক্ট যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে এইচএসসিতে গণিত, অর্থনীতি অথবা পরিসংখ্যান থাকতে হবে। তারপরে দেখো ব্যবসায় শিক্ষা অনুষদ, যেটা মানে আর কমার্সের সাবজেক্ট, এখানেও সবাই আবেদন করতে পারবে। এবং এখানে একটু আসন বন্টনগুলো ভালো করে দেখো, 50টি আসন সব সাবজেক্টে, যার মধ্যে সায়েন্সরা পাবে 5টি, আর্টসরা পাবে 3টি, এবং 42টি আসন পাবে কমার্সের স্টুডেন্টরা। এবং এখানে তোমাকে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে ইংরেজিতে ন্যূনতম 3.50 লাগবে। এবং এখানে সকল শিক্ষার্থীর স্টুডেন্টরা আবেদন করতে পারবে। এই ছিল তোমাদের প্রত্যেকটি তোমাদের ইউনিট কিংবা ডিপার্টমেন্টের সাবজেক্ট কন্ডিশন, আসন। এখন তোমাদের একটু মুক্তিযোদ্ধার কোটার আপডেটটা বলি, তারপর তোমাদের আমি কাটমার্ক এবং গত বছরের কাটমার্ক সম্পর্কে আলোচনা করতেছি। দেখো এখানে বলা আছে মুক্তিযোদ্ধা কোটায় 5% তোমাদের কি রয়েছে, দেখো তো এখানে বলা আছে মুক্তিযোদ্ধা কোটায় 5%, প্রতিবন্ধী কোটায় 1%, পোষ্য কোটায় 1%, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় 1%, এবং পোষ্য কোটার ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সন্তান, মানে ওই তোমাদের ফ্যামিলি যদি কেউ থাকে তাহলে হবে। এখন দেখো তোমরা যদি কোটার ক্ষেত্রে 30 নম্বর পাও তাহলেই কিন্তু তোমরা এখানে চান্স পাচ্ছ, মানে সাবজেক্টের চয়েসদের জন্য এলিজিবল হইতেছো। এবং এখানে আর একটু কথা, যে 5% বলতে বোঝাচ্ছ হচ্ছে যে কোনো সাবজেক্টে যদি 100% আসন হয়, 100টা আসন হয়, তাহলে ওইখানে 5টা আসন থাকবে মুক্তিযোদ্ধাদের কোটা, এবং একটি আসন থাকবে তোমাদের প্রতিবন্ধী বা পোষ্য কোটার জন্য, বুঝতে পাইতেছো? সো এইটা ছিল তোমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটার কথা। এখন তোমাকে বলবো কাটমার্ক। দেখো গত বছর এই ইউনিভার্সিটিতে সায়েন্স থেকে কাটমার্ক হয়েছিল, সায়েন্সের এ ইউনিটের থেকে প্রায় 51 পয়েন্ট সামথিং, মানে এটাকে আমরা 52 ধরতে পারি। বি ইউনিটেও প্রায় ওই রকম 53-র মতো, এবং সি ইউনিটেও ওই 53-54ই ছিল। ওকে, আমরা অ্যাভারেজ 53 ধরলাম সব, গত বছরে এইরকম ছিল। এখন এ বছরে এ ইউনিটের কাটমার্ক আমি বলবো এখানে 48 পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। এ ইউনিটে 48 পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে এবছর। এবং বি ইউনিটের কথা যদি বলি, বি ইউনিটে খুব বেশি হলে 53 বা 54 এইরকম সর্বশেষ, এটা বলতেছি কিন্তু সর্বশেষ 53-54 বি ইউনিট আসতে পারে। ওকে, তো আমি রাখলাম বি ইউনিট 54 কাটমার্ক এই ইউনিভার্সিটির জন্য, এবং সি ইউনিটেও ওই রকমই রাখবো আমি 54। এখন অনেকেই বলবা যে ভাইয়া এই সকল গত ইউনিভার্সিটি তো এর থেকে কম চান্স হয়েছিল বিসি ইউনিটে, তাহলে আপনি এবছর লাগলেন কেন? তো এর নিচে অবশ্যই চান্স হবে, কিন্তু আমার কথা হচ্ছে যে শিওর চান্স, যদি তোমার কোনো ঝামেলা না করতে চাও, কোনো যদি শেষ পর্যন্ত অত নিরাশা হওয়ার দরকার নেই। দেখো যদি ইউনিভার্সিটি বা গণবিজ্ঞপ্তি না দেয় তাহলে কাটমার্ক ওই রকম আসবে না। সো তোমাদের 54 পর্যন্তই আমি বলবো যে কাটমার্ক বিসি ইউনিটের, বা 53-52 এর নিচে সম্ভব না, 52 নিচে কোনোভাবেই বিসি ইউনিট থেকে সম্ভব না। সো আজকের ভিডিওটা তোমরা বুঝতে পাইছো এই ইউনিভার্সিটিকে নিয়ে। এরপর কোন ইউনিভার্সিটি সম্পর্কে ভিডিও চাচ্ছ খুব দ্রুত আমাকে জানাও, আমি চেষ্টা করবো এই ইউনিভার্সিটি নিয়ে ভিডিও দেওয়ার জন্য।